ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদ আমরা এ পর্যন্ত শঙ্করাচার্যকৃত ভাষ্য ভূমিকা আমরা আলোচনা করেছি। আজকে থেকে এই প্রথম অধ্যায়ের প্রথম বল্লী আমরা শুরু করব। প্রথম মন্ত্র ॐ उषन्हवै वाजस्रवशः सर्ववेदसं ददौ तस्यः नचिकेता नाम पुत्र आस। এটা হলো প্রথম মন্ত্র। উপনিষদ সুন্দর একটি আখ্যায়িকার মাধ্যমে এই আমাদের ব্রহ্মবিদ্যা শেখাচ্ছেন। বলছেন যে এই বাজস্রবশ ঋষি কামনা পরবশ হয়ে সর্বস্ব দান রূপ এই বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন। তার এই নচিকেতা নামে একটি পুত্র ছিল। এই প্রথম মন্ত্রে এই কথা বলেছেন, অর্থাৎ কঠশ্রুতি এই আখ্যায়িকার মাধ্যমে শুরু হচ্ছে। এর তাৎপর্য হলো এই বিষয়টিকে মনজ্ঞ করা। এই কঠোপনিষদের কথা খুবই প্রসিদ্ধ এবং এর কাহিনীভাগ আমাদের হয়তো অনেকের জানা আছে যে এই বাজস্রবশ ঋষির পুত্র নচিকেতা যজ্ঞে এই গোদানের প্রসঙ্গে পিতার এই ক্রোধের শিকার হয়ে এই মৃত্যু দেবতা যমের কাছে গিয়ে উপস্থিত হন। সেখানে যমরাজের অনুপস্থিতিতে নচিকেতা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে 3 দিন উপবাসে থাকেন। যমরাজ ফিরে এসে নচিকেতাকে এই 3 দিন উপবাসের জন্য 3টি ইচ্ছামতো বর চেয়ে নেবার জন্য বলেন। এই বরদানের প্রসঙ্গে মৃত্যুর অধিপতি যমরাজের সঙ্গে বালক নচিকেতার যে কথোপকথন সংবাদ, তাকে কেন্দ্র করে যে কাহিনী, তার মাধ্যমে শ্রুতি আত্মজ্ঞান শিক্ষা দিচ্ছেন। এই হলো খুব সংক্ষেপে কাহিনী, সেটা এখানে এখন শুরু করছেন। এখন এই যে কাহিনী, এটা মহাভারতেও আছে। মহাভারতের অনুশাসন পর্বে একটু ভিন্ন আকারে এটা দেখা যায়। সেখানে কাহিনীটা এরকম, মানে এই প্রসঙ্গে আমাদের জানলে সুবিধা হবে যে কাহিনীর মাধ্যমে এটা শেখাচ্ছে, কাহিনীর মধ্যে কিছু তফাৎও থাকতে পারে। তো সেখানে মহাভারতের এই অনুশাসন পর্বে কাহিনী এরকম যে ঋষি উদ্বালক, মানে ওই বাজস্রবশ ঋষির অন্য নাম উদ্বালক, এই নদী তীরে গিয়ে নিত্যকর্ম সম্পাদন করেন। তিনি বৃদ্ধ ছিলেন, এই উদ্বালক ঋষি। তো নিত্যকর্ম শেষ করে এই তার নিজের আসন, কুশ আর অগ্নিহোত্রের পুরো জিনিস ভুল করে নদীর তীরে রেখে তিনি ঘরে ফিরে আসেন। ওই উদ্দালক ঋষি পুত্র নচিকেতাকে ওই সব সামগ্রী নিয়ে আসার জন্য বলেন। নচিকেতা এই নদী তীরে গিয়ে অনেক খোঁজ করেন, কিন্তু কোথাও কিছু দেখতে পান না। আসলে এই নদীর এই সমস্ত নদীর তরঙ্গে সেটা ভেসে যায়, কাজেই সে কিছু পায়নি। খালি হাতে সে ঘরে ফিরে আসে। তা দেখে এই পিতার এই পুত্রের উপর এই ক্রোধ এসে গেল।
অর্থাৎ তার হৃদয় থেকে বাৎসল্য ভাব, পুত্রের মঙ্গল চিন্তা চলে গেল। পুত্রকে এই শাপ দিলেন, যমম পশ্য, মানে হলো মরে যা, মৃত্যুর কাছে যা, মৃত্যুর মুখমণ্ডল দর্শন করো, যমম পশ্য। এখন এই পুত্র নচিকেতা ভাবল, আমার পিতার মুখ থেকে বেরিয়েছে যমম পশ্য, তো জীবিত থেকে কি করব। নচিকেতার এত দুঃখ হলো যে সে মূর্ছিত হয়ে গেল এবং মৃত্যুপ্রাপ্ত হলো। মৃত্যুর পরে এই যমরাজের লোকে এসে যায়। যমরাজ তাকে স্বাগত করে বললেন, তুমি তো এই আয়ু শেষ না করেই এখানে এসে গেলে যে, তোমার পিতা তো হৃদয় থেকে বলেনি যে তুমি মরে যাও, হৃদয় থেকে বলেনি। কাজেই তিনি বলেছিলেন কি, যে যমম পশ্যা, অর্থাৎ তুমি যমরাজের মুখমণ্ডল দেখো, মানে জমপুরি দেখো গে। তা তুমি তো, যমরাজ তাকে বলছে, তুমি তো জমপুরি দেখলে, আমাকেও দেখলে, এখন তুমি ফিরে যাও। তাতে নচিকেতা যমরাজকে বললেন যে না, আমি এরকম করে ফিরব না, আমাকে আপনি দেখান যে সমস্ত লোক এই জমপুরি আসে তাদের কি কি গতি হয়। আর দ্বিতীয়ত, আমি ফিরে গেলে আমার পিতার এ বিশ্বাস হওয়া চাই যে আমি মৃত্যুর পরে আবার ফিরে এসেছি, সেই নচিকেতা ফিরে এসেছি, সে যেন আমাকে চিনতে পারে। আর তৃতীয়, এর সঙ্গে আমাকে এই বিদ্যা শেখান যাতে পুনঃ আমাকে মৃত্যুর সম্মুখীন হতে না হয়, অর্থাৎ এই অমরত্ব যাতে প্রাপ্ত হওয়া যায়, আমাকে কিন্তু শেখান। তো এই কাহিনী এই মহাভারতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ যজুর্বেদের এই তৈত্তিয় আরণ্যকেও এই কাহিনী আছে। আমরা যে কঠোপনিষদ এখন অধ্যয়ন করছি, এটি ওই কৃষ্ণ যজুর্বেদেরই কঠোশাখার অন্তর্গত। কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিয় আরণ্যকেও এই কাহিনী আছে। তো এই হলো, এই কাহিনী দিয়ে শ্রুতি শুরু করছেন যে উষণ হবৈ বাজস্রবশ সর্ববেদসম দদৌ। বাজস্রবশ নামক ঋষি সর্ববেদসম দদৌ, সমস্ত ধন দান করেছিলেন। অর্থাৎ তিনি এই বিশ্বজিৎ নামক যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞে সমস্ত কিছু ধন দান করতে হয়, যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হয়। সেই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। আর এই যজ্ঞটি করার উদ্দেশ্য, এই যজ্ঞের নাম থেকেই বোঝা যায় যে এই যজ্ঞের দ্বারা এই বিশ্বকে জয় করা যায়, জগতের সমস্ত ঐশ্বর্য লাভ করা যায়। অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে এই স্বর্গফল কামনা করে। জেনারেল অর্থ বিশ্বজিৎ বলতে এইরকম বোঝায়, কিন্তু এই যজ্ঞের ফল বলা আছে স্বর্গ, মানে স্বর্গফল কামনা করে এই বিশ্বজিৎ যাগ করেন। সুতরাং এই যজ্ঞ করার মূলে আছে কামনা, ভক্তি লাভ করা নয়, চিত্তশুদ্ধি লাভ নয়, লোককল্যাণ নয়, কামনা। তা এই কামনা অনেক ধরনের হতে পারে। যে যজ্ঞ করা হয় সাধারণত এই কামনা প্রেরিত হয়ে, তা সে কামনা পুত্র কামনা হতে পারে, স্বর্গ কামনা হতে পারে, ঐশ্বর্য কামনা হতে পারে, প্রভৃতি কামনা হতে পারে। উপনিষদ দেখাচ্ছেন যে মানুষের এই যে কামনা আছে, অনেকেরই মানুষের এই অনন্ত কামনা, আর শাস্ত্র জানিয়ে দিচ্ছেন এক একটা কামনা পূরণের জন্য এক একটি বিশেষ অলৌকিক উপায় আছে। লৌকিক উপায়ের দ্বারা যা পূরণ হয় না, তার জন্য এই শাস্ত্রীয় অলৌকিক উপায়ের বিধান। আমরা এই কঠোপনিষদের যে ভাষ্য ভূমিকাতেও আমরা পড়েছি যে দৃষ্ট অদৃষ্ট বিষয়, এটা হলো অদৃষ্ট, যেটা আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেটাকে পাওয়ার জন্য এই শাস্ত্রীয় অলৌকিক উপায়ের বিধান।
এই ধরনের সকাম কর্ম তো এখনও আছে, তখনও আগের দিনেও ছিল। মানুষের মনে যতদিন এই বাসনা থাকবে, কামনা বাসনা থাকবে, ততদিন এই ইয়াগ যজ্ঞাদি বা সকাম উপাসনা এগুলো স্বাভাবিক। এটাই এখানটায় বলছেন যে এই বাজশ্রবস এই ঋষি তিনিও উষণ অর্থাৎ কামনা পরবশ হয়ে বিশ্বজিৎ যাগ করেছিলেন। আর আগে আগে এইরকম পদ্ধতি ছিল যে যে কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি থেকে এই নিজের পিতা মাতা তার স্ত্রী পুত্রাদির ভাগ আলাদা আলাদা করে দিতেন এবং নিজের অংশের এই ধন সম্পত্তি সব দান করে দিতেন। তো এই বলছেন যে উষণ্ণ হবৈ বাজশ্রবস সর্ববেদসম দদৌ, দান করেছিলেন সর্বস্ব ধন। তস্য হ নচিকেতা নাম পুত্র আস, তার নচিকেতা নামে এক পুত্র ছিল। এই হলো মন্ত্রের সাধারণ অর্থ। এখন আমরা শঙ্করাচার্যের ভাষ্যের মধ্যে আমরা প্রবেশ করছি। ভাষ্যতে প্রথমেই শঙ্করাচার্য বলছেন তত্র আখ্যায়িকা বিদ্যা স্তুত্যর্থা। এর অর্থ হলো তত্র মানে এই উপনিষদে বিদ্যা, এই ব্রহ্মবিদ্যার স্তুতির জন্য আখ্যায়িকা প্রদত্ত হয়েছে। ব্রহ্মবিদ্যার স্তুতির জন্য এই আখ্যায়িকা প্রদত্ত হয়েছে। এখন এই যে কঠোপনিষদ ব্রহ্মবিদ্যার প্রতিপাদক, অথচ প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি, নচিকেতার উপাখ্যান এখানটায় বর্ণিত হয়েছে। ব্রহ্মতত্ত্বের পরিবর্তে শুরুতেই এই আখ্যায়িকার যে বর্ণনা, এটা অপ্রাসঙ্গিক বলে মনে হতে পারে। এই রকম আশঙ্কার উত্তরে, অর্থাৎ এই ধরনের যে সংশয় আমাদের মনে আসতে পারে তা নিরসন করার জন্য ভাষ্যকার বলছেন তত্র আখ্যায়িকা বিদ্যা স্তুত্যর্থা, অর্থাৎ কঠোপনিষদ গ্রন্থে উপাখ্যান যে বলা হচ্ছে এটা ব্রহ্মবিদ্যার স্তুতির জন্য। মানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অমূর্ত জিনিসকে মনজ্ঞ করা এবং এই ব্রহ্মবিদ্যার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আখ্যায়িকা। যে এই বিদ্যাটা কি বলছেন, এই বিদ্যা হলো মহৎ প্রয়োজনের নিমিত্তভূত। কিসের? অর্থাৎ এ হলো মোক্ষ পুরুষার্থের প্রাপ্তির জন্য। আমরা ভাষ্য ভূমিকাতে এইগুলো আলোচনা আমাদের হয়েছে যে এই যে ব্রহ্মবিদ্যা, এটা হলো মহৎ প্রয়োজনের নিমিত্তভূত, মোক্ষ পুরুষার্থ প্রাপ্তির জন্য প্রয়োজন হলো মুক্তি। আর এই বিদ্যা কিন্তু এই মহৎ ব্যক্তিরা সব ত্যাগ করে পুরো জীবন এই বিদ্যা অর্জনের জন্য অতিবাহিত করছেন এবং অতি কষ্টে এই জ্ঞান অর্জন করেছেন। তাই এই বিদ্যা হলো শ্রেষ্ঠ বিদ্যা, তার স্তুত্যর্থম এই আখ্যায়িকা বলছেন। আর আমরা দেখতে পাচ্ছি এই আখ্যায়িকার মধ্যেও যে নচিকেতা কত কষ্ট স্বীকার করে এই যমরাজের গৃহে গেলেন, সেখানে 3 রাত অনাহারে কাটালেন, যমের কাছে তৃতীয় বররূপে এই ব্রহ্মবিদ্যা প্রার্থনা করলেন। যম প্রথমে এই নচিকেতাকে এত প্রলোভন দেখিয়ে পরীক্ষা করলেন। নচিকেতা কিন্তু এই ব্রহ্মবিদ্যা ব্যতিরেকে, অর্থাৎ আত্মজ্ঞান ছাড়া ইহলৌকিক ও পারলৌকিক স্বর্গভোগের অসারতা, অনিত্যতা ইত্যাদি সমস্ত দোষ দেখিয়ে একমাত্র এই যে ব্রহ্মবিদ্যার নির্দোষত্ব ও সারতমত্ব, যে এইটাই শ্রেষ্ঠ জিনিস, এইটা বুঝে অন্য সমস্ত পরিত্যাগ করে
ব্রহ্মবিদ্যাই কিন্তু প্রার্থনা করেন। পরিশেষে এই যমরাজের মতো আচার্যের কাছ থেকে কিন্তু এই জ্ঞান লাভ করেন, তার জীবন কৃতকৃত্য হয়, তিনি পূর্ণত্ব লাভ করেন, তার সেই যে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি ও পরমানন্দ সম্প্রাপ্তি রূপ সে সম্প্রাপ্তি তার লাভ হয়, অর্থাৎ তিনি মুক্ত হয়ে যান, মোক্ষ লাভ করেন। সুতরাং এই যে ব্রহ্মবিদ্যা এই অত্যন্ত অতিশয় শ্রেষ্ঠ, প্রশংসনীয়, এটা স্তুতির যোগ্য। আর একটা জিনিস বুঝতে হবে যে এই প্রশংসা বা স্তুতি এটা কোনো ফ্ল্যাটারি নয়, মানে চাটুকারিতা নয়, চাটুবাক্য নয়। এই বিদ্যার মহৎ ব্যক্তিরা অর্জন করেছেন এবং তার ফলে তাদের জীবন কিন্তু ধন্য হয়েছে, তারা অনন্তকে প্রাপ্ত হয়েছেন। কাজে এটা কোনো ফ্ল্যাটারি নয়। তাই এই বিদ্যার স্তুতি করার অভিপ্রায় যে তাতে কি হবে, যে লোকে, সাধারণ মানুষ এই আদরপূর্বক এই ব্রহ্মবিদ্যা লাভের প্রয়াস করবেন এবং উপনিষদ শ্রবণ মনন করে তারাও কিন্তু এই বিদ্যার অধিকারী হয়ে বিদ্যা লাভ করতে পারবেন। আমরা এই জগতেও দেখতে পাচ্ছি যে ভগবান শ্রী রামকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করেন, তারপর কতিপয় তার যে ত্যাগী সন্তান তারা কিন্তু সেই বরানগর মঠে, সেই পুরনো সেই ভুতুরে বাড়িতে কি তীব্র ত্যাগ তপস্যা করেছেন। স্বামীজি বলছেন যে সে ত্যাগ তপস্যা দেখলে ভূত পালিয়ে যেত। কিসের জন্য? মানে এই সেই বিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভগবান লাভ, ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, এই সেই বিদ্যা, এই এদের মতো এই শ্রেষ্ঠ মহাপুরুষরা যার জন্য এত কষ্ট করেছেন, এ হলো মহৎ প্রয়োজনের নিমিত্তভূত। তাতে কি হচ্ছে, শ্রোতার মন কিন্তু তাতে আকৃষ্ট হচ্ছে এই বিদ্যার প্রতি। তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই বিদ্যার শ্রবণ করবেন, মনন করবেন, এটাকে পাওয়ার জন্য চেষ্টা করবেন। সেই জন্য বলছেন যে স্তুতি, বিদ্যার যে শ্রেষ্ঠ বিদ্যাকে স্তুতি করছেন। তো এই সংক্ষিপ্ত কাহিনীর মাধ্যমে শ্রুতি আমাদের শেখাচ্ছেন যে ব্রহ্মবিদ্যা লাভের জন্য কী রকম অধিকারী হতে হবে। প্রধানত এই নচিকেতার মতো শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। পক্ষান্তরে শ্রুতি এটাও দেখাচ্ছেন যে কীরকম শ্রেষ্ঠ মানুষ হওয়া, কীরকম মানুষ হওয়া উচিত নয়। অর্থাৎ যে অশ্রদ্ধা সম্পন্ন সে কিন্তু এটা কিন্তু পাবে না। যেমন নচিকেতার বাবা, এমনি সকাম কর্মও কিন্তু সে ঠিকভাবে করেনি। মানে যজ্ঞের ক্ষেত্রেও সঠিক ফল লাভ করতে হলে তাতেও কিন্তু এই অত্যন্ত শ্রদ্ধা সহকারে নিয়মকানুন মেনেই করতে হবে। অর্থাৎ নচিকেতার পিতার মতো হলে হবে না। আর আত্মজ্ঞান লাভ তো দূরের কথা। তো এই সংক্ষিপ্ত কাহিনীর মাধ্যমে আমাদের শেখাচ্ছেন যে শ্রেষ্ঠতম ব্রহ্মবিদ্যা লাভের জন্য কীরকম অধিকারী হতে হয়। তাহলে কি বোঝা গেল? যে এই কাহিনীর মাধ্যমে এই বিদ্যার অধিকারীর গুণ ও মহত্ব, এই বিদ্যার যে আচার্য, ব্রহ্মবিদ্যা আচার্যের গুণ ও মহত্ব, গ্রেটনেস, তার কোয়ালিফিকেশান, এবং স্বয়ং বিদ্যা, ব্রহ্মবিদ্যারও গ্রেটনেস, মহত্ব, শ্রেষ্ঠত্ব, সুপ্রিমেসি, এইটা বুঝতে পারা যায় যে এই কাহিনীর মাধ্যমে। তাহলে আমাদের এই জিনিসগুলি এখান থেকে নিষ্কাশন করতে হবে যে এই কাহিনী থেকে অধিকারীর মহত্ব, গুরুর মহত্ব এবং স্বয়ং বিদ্যার মহত্ব ও শ্রেষ্ঠত্ব কিন্তু নিষ্কাশন করে নিতে হবে, এক্সট্রাক্ট করে নিতে হবে। তার বেশি এই কাহিনীর মধ্যে প্রবেশের দরকার নাই। অর্থাৎ কিনা এই ঘটনাটি বাস্তবিক কিনা, কখন ঘটেছে, ইতিহাসে খুঁজলে পাবো কিনা, নচিকেতা কিভাবে মৃত্যুর পরে যমের কাছে গেলেন, সে হেঁটে গেলেন না উড়ে গেছেন, কিভাবে আবার ফিরে এলেন, তা এইগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয় নয়। এমনকি যম এবং নচিকেতা বলে কেউ ছিলেন কিনা এ প্রশ্নও কিন্তু বড় নয়। বড় হচ্ছে কি, আত্মবস্তুকে জেনে
সমস্ত বন্ধন থেকে মুক্তি, দুঃখের আত্যন্তিক দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দের প্রাপ্তি। এটাই হলো আসল কথা। এটাই কিন্তু সেইটাই বোঝাচ্ছে যে বিদ্যা স্তুত্যর্থা, অর্থাৎ যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেইটাই ইম্পর্টেন্স তার দেখাচ্ছেন। কারণ এখন এটা শুনলে আমাদের অনেক সময় মনে হতে পারে, এরকম প্রশ্ন আসে যে অনেক সময় আমাদের মনে এই প্রশ্ন, আশঙ্কা বা সন্দেহ আসতে পারে যে যদি ইতিহাসে যম নচিকেতার চরিত্র খুঁজে না পাই, তবে সেই কাহিনীর দ্বারা ব্রহ্মবিদ্যাকে স্তুতি করা কীরকম, এটা খাপছাড়া হবে না? খাপছাড়া বলে আবার মনে হবে যদি এই রকম আমরা ইতিহাসে খুঁজে না পাই। কিন্তু বলছেন না, সেটা না। এটা কারণ কি, এই যে আমাদের শ্রুতি, বেদের এই বিশেষত্ব কি তা যদি আমাদের বোধগম্য হয়, তাহলে এই আশঙ্কা আসবে না। তাই বেদের বিশেষত্ব এটাই জন্য বোঝা দরকার যে বেদে যে সমস্ত বর্ণনা, যে সমস্ত ডেসক্রিপশন বা বর্ণন, তা কিন্তু এই বক্তার প্রধানতাতে নয়, প্রধানতা বক্তাতে নয়, বর্ণ বস্তু, যে বস্তু সম্পর্কে বর্ণনা করা হচ্ছে তার প্রধানত, মানে ইম্পর্টেন্স, এমফ্যাসিস হলো যে জিনিসটা সম্পর্কে বলা হচ্ছে, যে জিনিস সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, যাকে যে জিনিসটি এখানে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু বক্তার প্রধানতাতে নয়। মানে বেদে যে বস্তুর বর্ণন করা হয়েছে তা সত্য, কে বলছেন, প্রবচন কে দিয়েছেন, বেদে এই কথা প্রধানত বলা হয়নি। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। আচ্ছা, বেদেতে যদি বলা থাকে যে এইরকম বলা হয়, অগ্নির হিমস্য ভেষজম, অর্থাৎ ঠান্ডা লাগলে তুমি এই তাপ গ্রহণ করো। অগ্নি কি? হিমস্য ভেষজম, তার ওষুধ মানে ঠান্ডা লাগলে এই অগ্নির কাছে গেলে তাপ গ্রহণ করলে ঠান্ডা চলে যাবে। বলছে এই রকম যদি কোনো বাক্য বেদেতে থাকে, বলছেন এই বর্ণনার দ্বারা বেদের কোনো মহিমা বা বিশেষতা নাই, বিশেষত্ব নাই এর মধ্যে। কেননা এ তো লৌকিক ব্যাপার, এ লৌকিক ব্যবহারের অনুবাদ, আমরা নিজেদের জগতে এগুলো জানতে পারি। বেদেতে যদি এই বর্ণনা থাকে, বলছে তাতে বেদের কোনো বিশেষতা নাই। যে সমস্ত ব্যাপার বা ঘটনা আমরা জগতে দেখি, জানি, শুনি, যন্ত্রের মাধ্যমে অনুমানের দ্বারা জানতে পারি, এই সব জিনিস বর্ণনা করাতে বেদের কোনো মহত্ব, কোনো বিশেষত্ব নাই। কিন্তু যে জিনিস, যে বস্তু আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই প্রমাণের দ্বারা আমরা জানতে পারি না, অন্য কারো কথাতে জানতে পারি না, এরকম বস্তুর, এরকম জ্ঞানের বর্ণনা যাতে কোনো ভ্রম নেই, যাতে কোনো প্রমাদ নেই, যা কিনা ইন্দ্রিয় অগোচর, এই রকম বস্তুকে ঠিক ঠিক বলে দেওয়া, তার বর্ণনা করা, এ হলো বেদের বিশেষতা। কাজেই এই বেদের বিশেষত্ব হলো এই কাহিনী কে বলছেন, এই চরিত্র বলছে তার উপর নয়, তিনি কি ব্যাপারে বলছেন তার সত্যতা বলছে। সত্য বস্তুই বেদ বর্ণনা করছে, তাকে সেই জিনিসটা শ্রেষ্ঠ জিনিস, তাকে বোঝানোর জন্য এই কাহিনী। ইম্পর্টেন্স কাহিনীতে নয়, ইম্পর্টেন্স হলো বর্ণ বস্তুতে, যে বিষয়ে বলা হচ্ছে। স্বামীজিও এই জিনিসটা খুব সহজ করে আমাদের বর্তমান শিক্ষায় শিক্ষিত মানুষদের জন্য ব্যক্ত করেছেন। স্বামীজি বলছেন এই যে বেদ, শাস্ত্র শব্দে এই অনাদি অনন্ত বেদ বোঝা যায়। বলছেন এ হলো অনাদি, যার আদি নাই, আর অনন্ত, যার শেষ নাই, অনন্ত জ্ঞানরাশি সব সময়তে আছে, সে হলো বেদ। আর এইটাকে বোঝানোর জন্য স্বামীজি কি, বেদ বোঝানোর জন্য স্বামীজি বলছেন যে সত্য দুই প্রকার। এক, যাহা মানব সাধারণ পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ও তদ উপস্থাপিত অনুমানের দ্বারা গৃহীত। দুই, যাহা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তি গ্রাহ্য। প্রথম উপায় দ্বারা সংকলিত জ্ঞানকে বিজ্ঞান
বলা যায়। দ্বিতীয় প্রকারের সংকলিত জ্ঞানকে বেদ বলা যায়। মানে কি বলছেন স্বামীজি? বলছেন এই দুই প্রকার সত্য, একটা কিনা যা আমাদের পঞ্চেন্দ্রিয় মানব সাধারণে আমাদের পঞ্চেন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক এর দ্বারা যে জিনিসগুলোকে আমরা পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য যে সত্যগুলো এবং বা এই আমাদের অনুমানের দ্বারা গৃহীত হচ্ছে। বলছে এই উপায়ে সংকলিত জ্ঞানকে আমরা কি বলছি? এই বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স। আর দ্বিতীয় প্রকার কোনটা বললেন স্বামীজি? যাহা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তিগ্রাহ্য। এক বলছেন অতীন্দ্রিয় মানে ইন্দ্রিয়ের বাইরের জিনিসগুলো, বাইরের সত্য, আর সেটা সূক্ষ্ম, সেটা গ্রস মোটেও নয়। অতীন্দ্রিয় তো সূক্ষ্ম হতে বাধ্য। আর যোগজ শক্তিগ্রাহ্য, যোগজ মানে অর্থাৎ হলো পবিত্র মনের একাগ্রতার দ্বারা, সেটা হলো যোগজ। যোগ মানে মনের একাগ্রতা। কীরকম মন? পবিত্র মনের একাগ্রতা থেকে জাত যে শক্তি তার দ্বারা গ্রাহ্য। বলছে এই দ্বিতীয় প্রকারের সংকলিত জ্ঞানকে বেদ বলা যায়। এই অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তির গ্রাহ্য, যোগজ শক্তির দ্বারা গ্রাহ্য কতগুলো সত্য, এই প্রকারে সংকলিত জ্ঞানকে বেদ বলা যায়। এটা আবার স্বামীজি বলছেন এই যে বেদ নামধেয় এই যে অনাদি অনন্ত অলৌকিক জ্ঞান রাশি, মানে লৌকিক নয়, অলৌকিক ইন্দ্রিয়াতীত জ্ঞান রাশি, বলছেন সব সময়তেই বিদ্যমান। আর সৃষ্টিকর্তা স্বয়ং উহার সহায়তায় এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করিতেছেন। বলছেন এরপরে ওই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তাহার নাম ঋষি। ও সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন তাহার নাম বেদ। বলছেন যে ওই যে সত্য দুই প্রকার, দ্বিতীয় প্রকার কি সত্য বললেন স্বামীজি? যাহা অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তি গ্রাহ্য। তো বলছেন যে ওই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তার নাম ঋষি। অর্থাৎ ঋষিকে যার মধ্যে ওই অতীন্দ্রিয় শক্তি আসে, ওই যে অতীন্দ্রিয় সেই শক্তির দ্বারা তিনি যে সত্য, অলৌকিক সত্য অর্থাৎ ইন্দ্রিয়াতীত যে সত্য উপলব্ধি করেন তাহার নাম বেদ। তো এই যে বললেন যে এই জিনিসগুলো সব সময়তেই আছে, এই অনাদি অনন্ত অলৌকিক জ্ঞান রাশি সদা বিদ্যমান। ঋষি কি করছেন? ঋষি হলেন তারা যারা এইগুলোকে আবিষ্কার করেছেন। কিভাবে আবিষ্কার করেছেন? যা ওই অতীন্দ্রিয় শক্তির মাধ্যমে। অতীন্দ্রিয় শক্তিটা কি? বলছে অতীন্দ্রিয় শক্তি হলো ওই অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তি গ্রাহ্য। এই টাইপের এই অনাদি অনন্ত যে জ্ঞান, এটা কি? অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তি গ্রাহ্য। এবং এই শক্তির মাধ্যমে যে সব জিনিসগুলো তার আবিষ্কার করেছেন তার নাম হলো বেদ। আর এটা হলো অলৌকিক সত্য, লৌকিক নয়। লৌকিকগুলোকে কিসের মধ্যে ফেলেছেন স্বামীজি? মানব সাধারণ পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য তদুপস্থাপিত অনুমানের দ্বারা গৃহীত যেটা, সেটা হলো বিজ্ঞান। আর এই সূক্ষ্ম যোগজ শক্তি গ্রাহ্য, এই শক্তির দ্বারা যে সত্যগুলো আবিষ্কার করেছেন ঋষিরা, তার নাম বেদ। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে স্বামীজি অন্যান্য জায়গাতেও বলেছেন, কলম্বো টু আলমোড়া লেকচারে, যে এই বেদান্ত নামক যে জ্ঞান রাশি, এটা ঋষিগণ কর্তৃক আবিষ্কৃত। আর ঋষি শব্দের অর্থ হলো কি? মন্ত্রদ্রষ্টা, মানে পূর্ব থেকেই বিদ্যমান সত্যকে তিনি প্রত্যক্ষ করেছেন মাত্র। ওই জ্ঞান বা ভাবরাশি তার নিজের চিন্তা প্রসূত নয়। যখনই আমরা শুনি যে বেদের অমুক অংশের ঋষি অমুক, তখন এটা ভাবা ভুল হবে যে তিনি তা লিখেছেন বা নিজের মন থেকে এটা সৃষ্টি করেছেন। তিনি পূর্ব থেকে বিদ্যমান ভাবরাশি দ্রষ্টা মাত্র। যেমন অনেক জায়গায় আছে যে এই
যে কঠোপনিষদ এর ঋষি ছিলেন কঠঋষি। মানে ঋষি এই যে সেই আমরা যদি এটাকে ব্যাখ্যা করি যে এই কঠঋষি যদি হন, তাহলে কঠঋষি তিনি এইটা লিখেছেন বা নিজের মন থেকে সৃষ্টি করেছেন তা নয়, তিনি পূর্ব থেকেই বিদ্যমান ভাবরাশির দ্রষ্টা মাত্র। আর ওই ভাবরাশি কিন্তু অনন্তকাল থেকেই এই জগতে বিদ্যমান ছিল, তা ওই ঋষি আবিষ্কার করলেন মাত্র। তাহলে ঋষিগণ হলেন আধ্যাত্মিক আবিষ্কর্তা। সত্যগুলো সবসময়তেই আছে, ঋষিগণ হলেন আধ্যাত্মিক আবিষ্কর্তা। তাহলে এটা স্পষ্ট যে এই আলোচনা থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি যে বস্তুর প্রধানতা দ্বারাই বেদ এই ব্রহ্মতত্ত্বের বর্ণনা করেন। এই যে আমাদের জীবাত্মা পরমাত্মা স্বরূপ, এদের পরস্পর সম্বন্ধ, এই যে সনাতন সত্যসমূহের বর্ণনা বেদ করেন, এটা বস্তুর প্রধানতাতে। কোনো মহাপুরুষ এমনকি কোনো অবতার বলে গেছেন বলেই যে সনাতন ধর্ম, বৈদিক ধর্ম মেনে চলতে হবে তা নয়। যে শ্রীকৃষ্ণের কথায় বেদের প্রামাণ্য সিদ্ধ হয় না, কিন্তু বেদ অনুগত বলেই শ্রীকৃষ্ণ বাক্যের প্রামাণ্য। আর শ্রীকৃষ্ণের মাহাত্ম্য হলো এই যে বেদের যত প্রচারক হয়েছেন তাদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ। তাহলে এই যে আমাদের ধর্ম, এই যে বৈদিক বা সনাতন ধর্ম, ব্যক্তি বিশেষের জীবনের উপর প্রতিষ্ঠিত না হয়ে সনাতন তত্ত্বসমূহের উপর প্রতিষ্ঠিত, সনাতন তত্ত্বসমূহের উপর। সুতরাং এই যে কঠশ্রুতি, কঠোপনিষদ এই যম নচিকেতার এই কাহিনীর মাধ্যমে ব্রহ্মবিদ্যা এই সনাতন সত্যসমূহের বর্ণনা করছেন। যে এই কাহিনীর মাধ্যমে ব্রহ্মবিদ্যার বর্ণনা করছেন। উপনিষদের এই বর্ণনাতে এই সনাতন বস্তুর এই প্রধানতা, তার শ্রেষ্ঠত্ব ও মহত্ব, এটা বলাই উদ্দেশ্য, ব্যক্তির প্রধানতা নয়। কিন্তু ব্যক্তি বা ঋষি হলেন কি সেই সনাতন সত্যের আবিষ্কর্তা। তো এতক্ষণ আমরা এই অংশের অর্থ বোঝার চেষ্টা করছিলাম যে শঙ্কর ভাষ্যের তত্র আখ্যায়িকা বিদ্যা স্তুত্যর্থা, যে এই যে যম নচিকেতা যে আখ্যায়িকা দিয়ে এই কঠশ্রুতি শুরু হচ্ছে, এটা এই ব্রহ্মবিদ্যার স্তুতির জন্য, প্রশংসার জন্য এই অংশের আলোচনা আমরা এতক্ষণ করলাম। এরপরে ভাষ্যের পরবর্তী অংশ, ওং উষান ইকুয়াল টু কাময়মান হ বৈ ইতি বৃত্তার্থ স্মরণার্থৌ নিপাতৌ। ভাষ্যকার এই মূল মন্ত্রের যে প্রথম শব্দ বা অক্ষর ওঙ্কার, এর ব্যাখ্যা এখানে করেননি। কঠোপনিষদের এই দ্বিতীয় বল্লিতে ওঙ্কার প্রসঙ্গ আসবে, সেখানে ভাষ্যকার এই বিস্তৃত ব্যাখ্যা করবেন। তো এখানে আমরা শুধু এইটুকু আমাদের মনে রাখলেই হবে যে ওঙ্কার হলো যে সেই ব্রহ্ম, সগুণ আর নির্গুণ ব্রহ্মের বা সগুণ নির্গুণ পরমেশ্বরের সবথেকে নিকটতম নাম ও প্রতীক। সেই পরমেশ্বরকে স্মরণ করে এই উপনিষদ সনাতন তত্ত্বের বর্ণনা করছেন আখ্যায়িকার মাধ্যমে। শঙ্করাচার্য এখন উষণের ব্যাখ্যা করছেন। উষণ ইকুয়াল টু কি? কাময়মান। উষণ হলো, মূলমন্ত্রে উষণ শব্দের অর্থ বলছেন কাময়মান, অর্থাৎ কামনা করে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই যজ্ঞটি হলো কাম্যযাগ, সকাম কর্ম। তারপরে বলছেন হ বই, এই দুটি শব্দ আছে। এই শব্দ দুটি কি? নিপাতৌ, নিপাত অর্থাৎ নিপাতকে অব্যয় বলে। সংস্কৃতে এই নিপাত বা অব্যয় হলো যাদের কোনো
এই বিভক্তি, লিঙ্গ, বচন, কাল, নিয়ম, কাল ইত্যাদি থাকে না। সব ক্ষেত্রে তারা একই রকম থাকে, অপরিবর্তনীয় থাকে। এই হ, বই, এই দুটি অব্যয় এখানে এগুলো বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন অর্থে ইউজ হয়। বর্তমান প্রসঙ্গে এই হ, বই, এই অব্যয় দুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে শঙ্করাচার্য তা বলছেন। বৃত্তার্থ স্মরণার্থৌ, অর্থাৎ এই দুটি অতীত ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। বৃত্ত মানে হলো, বৃত্ত মানে অনেক অনেক আগে যে ঘটনা ঘটেছে উপনিষদ তা স্মরণ করছেন। যেমন আমরা অনেক সময় বলি যে এক যে ছিল রাজা, তার তার এক পুত্র ছিল, এইরকম আর কি, এইরকম শোনা যায়। এই বৃত্তার্থ স্মরণার্থ, যে অনেক অনেক আগের ঘটনা, বৃত্ত মানে অনেক অনেক আগের ঘটনাকে উপনিষদ স্মরণ করছে। বৃত্তার্থ স্মরণার্থ, আর এগুলো হলো অব্যয়। পরবর্তী অংশ, বাজম অন্নম তদ্দানাদি নিমিত্তম শ্রব যশ যস্য স বাজশ্রবা রুরিতো বা তস্যাপত্যম তস্য অপত্যম বাজশ্রবশ। এখন শঙ্করাচার্য এই বাজশ্রবশ শব্দের অর্থ বলছেন যে এই বাজশ্রবশ এই নামে পরিচিত ছিলেন কারণ তার পিতার নাম ছিল কি বাজশ্রবা। যেমন দশরথের পুত্রকে বলা হয় দাশরথী, বিদেহ জনকের কন্যাকে বলা হয় বৈদেহী, সেই রকম বাজশ্রবা নাম ছিল পিতার, তার পুত্রের নাম বাজশ্রবশ। বাজশ্রবা হলো নচিকেতার পিতামহ, পিতা নয়, পিতামহ। আর বাজশ্রবার পুত্র হলো বাজশ্রবশ, আর তার পুত্র হলো নচিকেতা। তো এখন এই বাজশ্রবা থেকে শুরু করছেন শঙ্করাচার্য। বাজশ্রবা শব্দের অর্থ কি শঙ্করাচার্য সেটা মূল সেখান থেকে শুরু করছেন, প্রকৃতি প্রত্যয়ের অর্থ করছেন। বাজম ইকুয়াল টু কি অন্নম, সেই বাজ বা অন্ন হয়েছে শ্রব অর্থাৎ খ্যাতি, কীর্তি যার, মানে সেই বাজ হয়েছে অর্থাৎ অন্ন হয়েছে কীর্তি যার। মানে অন্ন থাকলেই কিন্তু খ্যাতি হয় না, কৃপণকে লোকে কিন্তু নিন্দাই করে। তাহলে বাজ এই শব্দের বাচ্যার্থ হলো, ডিরেক্ট অর্থ হলো অন্ন, কিন্তু এখানে কি অর্থ করছেন শঙ্করাচার্য? বলছেন অন্নদান, বলছেন বাজম ইকুয়াল টু অন্ন তৎ দানাদি নিমিত্তম, অর্থাৎ অন্নদানাদি নিমিত্তের জন্য শ্রব অর্থাৎ খ্যাতি, যশ হয়েছিল যার, যস্য স সে হলো বাজশ্রবা। মানে বাজশ্রবাকে, যে অন্নদানার জন্য, অন্ন দানাদি নিমিত্ত যার নাম হয়েছিল, কীর্তি হয়েছিল, খ্যাতি হয়েছিল, সে হলো বাজশ্রবা। একে বলে কি এই যৌগিক অর্থ, মানে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করে নাম। নাম এই বললেন শঙ্করাচার্য, একটা অর্থ বললেন বাজশ্রবা, তার পুত্র হলো বাজশ্রবশ। শঙ্করাচার্য আর একটা অর্থ বলছেন যে রুরিত বা, রুরিত বা মানে অন্য অর্থ বলছেন যে এই বাজশ্রবা যে পদ, এইটা রুরি, রুরি অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ বাজশ্রবা যে নামটি অন্নদান নিমিত্ত খ্যাতির জন্য নয়, সাধারণ অর্থহীন নাম। মানে যেমন উদাহরণ দিলে বোঝা যাবে যে এই বিষ্ণুর একটি নাম হলো পদ্মনাভ, কারণ তার নাভি থেকে পদ্ম বেরিয়েছে, সেখান থেকে ব্রহ্মা আমরা এইরকম জানি বের হয়েছে, সেই জন্য বিষ্ণুর আর একটা নাম পদ্মনাভ। এখন একজন আর পুত্রের নাম রেখেছে পদ্মনাভ, তো তার নাভি থেকে তো আর পদ্ম বেরোয়নি,
কাজে এখানে পদ্মনাভ কি রুরি অর্থে, একটা সাধারণ অর্থহীন নাম। যেমন বলা হয় শিবের একটি নাম হলো চন্দ্রশেখর, তাহলে যার মাথায় এই চন্দ্র আছে। এখন কারো পুত্রের নাম চন্দ্রশেখর, তার মাথায় তো আর চন্দ্র নেই, বলছে তাহলে কি এটা একটা নাম মাত্র, এটাকে বলছে রুরি, যে অর্থহীন নাম মাত্র, যে ওই রকম অর্থ করলে হবে না। তো এখানেও বলছেন রুরি তো বা, মানে নচিকেতার যে যে পিতামহ, যে তার নাম যে বাজশ্রবা, এই বাজশ্রবা নামে পরিচিত ছিলেন পিতামহ, সে অন্নদানজনিত যে তার নাম বাজশ্রবা এরকম ছিল না, এমনিতেই একটা নাম। সেই বাজশ্রবার পুত্র ছিল বাজশ্রবস, তার পুত্র হলো নচিকেতা, এটা বলবেন। তস্য অপত্যম বাজশ্রবস, তস্য মানে তার, অপত্যম অপত্য, পুত্র বাজশ্রবস, অর্থাৎ বাজশ্রবা ঋষির পুত্র হলেন বাজশ্রবস। আর সেই বাজশ্রব ঋষির পুত্র হলেন নচিকেতা। সেই বাজশ্রবস ঋষির আরও একটা নাম আছে ওদ্বালক। এইটা কিন্তু এই প্রথম বল্লীর 11 নম্বর মন্ত্রেতে আছে, ওদ্বালকী। বাজশ্রবস এই ঋষির আরেকটি নাম হলো ওদ্বালকী, অর্থাৎ নচিকেতার বাবার দুটো নাম, একটা হলো বাজশ্রবস, আর একটা কি ওদ্বালক। ওদ্বালক এটা আমরা এই প্রথম বল্লীর 11 নম্বর মন্ত্রতে আমরা পাব, 11 নম্বর মন্ত্রতে পারব। ভাষ্যের পরবর্তী অংশ, স বাজশ্রবস কিল বিশ্বজিতা সর্বমেধেনেজে তৎফলম কাময়মান। কি অর্থ? সেই যে বাজশ্রবা পুত্র বাজশ্রবস ঋষি, তিনি যজ্ঞফল অর্থাৎ স্বর্গফল কামনা করে সর্বমেধ অর্থাৎ সর্বস্ব দানরূপ বিশ্বজিৎ যাগ করেছিলেন। বিশ্বজিৎ যাগ করেছিলেন। যেই বাজশ্রবস বলছেন, বাজশ্রবস স বাজশ্রবস কিল, কিল কথার অর্থ হলো ওই, অর্থাৎ এইরকম শোনা যায়, এইরকম জানা যায় যে পুরাকালে স বাজশ্রবস কি করছিলেন? বিশ্বজিতা। বিশ্বজিতার অর্থ করছেন সর্বমেধেনা ইজে, ই দীর্ঘকার, সর্বমেধেনা ইজে, তিনি বিশ্বজিৎ নামক যজ্ঞ করেছিলেন। মানে ওই যজ্ঞের আর একটা নাম কি? সর্বমেধ। বিশ্বজিৎ যাগ, আমরা যেটা আগে আলোচনা করলাম, বিশ্বজিৎ যাগ মানে সব জিতে নেওয়া যায় যে যাগের দ্বারা, বলছে সেই হলো বিশ্বজিৎ যাগ। আর সর্বমেধ কেন নাম? সর্বমেধ যাগ বলছেন সর্বস্ব দানরূপ যজ্ঞ। তাহলে সর্বমেধ যাগে এই যজমানকে সর্বস্ব ধন দক্ষিণারূপে কিন্তু দান করতে হয়, সেটা বলছেন সর্বমেধেনা ইজে। সর্বমেধেনা ইজে, ইজে কথার অর্থ হলো যজ্ঞ করেছিলেন। ই মানে দীর্ঘিকার, ইজে মানে যজ্ঞ করেছিলেন। তাহলে সর্বমেধেনা ইজে মানে সর্বস্ব দানরূপ যজ্ঞ করেছিলেন। কে করেছিলেন? ওই স বাজশ্রবস। এই রকম শোনা যায় বা জানা যায় যে পুরাকালে সেই বাজশ্রবস সর্বস্ব দানরূপ যজ্ঞ করেছিলেন, অর্থাৎ বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন। আর কেন এই সর্বমেধ যাগ করেছিলেন? বলছেন তৎফলম কাময়মান। কাময়মান তার ফল, অর্থাৎ যজ্ঞের ফল কামনা করে, স্বর্গফল কামনা করে যাগ করেছিলেন। যাগ করেছিলেন অতএব বোঝা যাচ্ছে এটি হলো কাম্যকর্ম, সকাম কর্ম, যেটা আগে আলোচনা যে ভক্তি লাভের জন্য, চিত্তশুদ্ধি লাভের জন্য, লোককল্যাণের জন্য নয়, সেই জন্য বলছে কাময় মান। ওই উষণ কথার অর্থ হলো কাময় মান। তারপরের অংশ ভাষ্য,
स तस्मिन् क्रतौ सर्ववेदसं सर्वस्वं धनं ददौ দত্তবান। তিনি স অর্থাৎ সেই বাজস্রবস সেই যাগে দক্ষিণারূপে সর্ববেদস অর্থাৎ সর্বস্ব ধন দান করেছিলেন সর্বস্ব ধন দান করেছিলেন। তাহলে এখানে ক্রতু মানে তসমিন ক্রতৌ কথা আছে, ক্রতু থেকে ক্রতৌ মানে সপ্তমীতে আছে। ক্রতু মানে যাগ, আর সর্ব কথার অর্থ হলো সর্বস্বম, বেদাসম অর্থ হলো ধনম, তাহলে সর্ববেদাসম মানে সর্বস্বম ধনম, আর স মানে সেই বাজস্রবস তস্মিন ক্রতৌ সেই জাগে, অর্থাৎ সেই যে সর্বমেধ যাগ বা বিশ্বজিৎ জাগে যজ্ঞের শেষে সর্বস্ব ধন দান করেছিলেন। দদৌ মানে দত্তবান, দান করেছিলেন। এই বেদেতে এই বিশ্বজিৎ নামক যাগের বিধান আছে, তাতে দক্ষিণা হিসাবে সর্বস্ব দান বিহিত আছে। বর্তমান আমরা উপনিষদের এই প্রথম মন্ত্রে ঋষি বলছেন যে কি বাজস্রবস সর্বস্ব দান রূপ যজ্ঞ করেছিলেন, মানে এখানে কিন্তু বিশ্বজিৎ কথা নেই। শঙ্করাচার্য তা থেকে অনুমান করেন যে এই বাজস্রবস ঋষি বিশ্বজিৎ যাগ করেছিলেন, কেননা অন্য কোনো ইয়াগে সর্বস্ব দানের কথা পাওয়া যায় না, একমাত্র বিশ্বজিৎ যাগে সর্বস্ব দানের কথা পাওয়া যায়। আর এইখানে মন্ত্রতে দেখতে পাচ্ছি যে এই বাজস্রবস ঋষি সর্ববেদসম এইরকম সর্বমেধ যাগ করেছিলেন, কাজেই বোঝা যাচ্ছে যে এটা হলো বিশ্বজিৎ যাগ। সেই জন্য শঙ্করাচার্য ভাষ্যতে এই বিশ্বজিৎ কথা উল্লেখ করেছেন। আর বেদেতে আছে যে এই বিশ্বজিৎ যাগের ফল হলো স্বর্গ। সুতরাং বাজস্রবস স্বর্গ কামনা করে এই বিশ্বজিৎ যাগে সর্বস্ব ধন দক্ষিণারূপে প্রদান করেছিলেন। এখানে একটা জিনিস এটাও বোঝা যাচ্ছে যে নিজের সর্বস্ব দান করে সারা দুনিয়া জিতে নেবার এই যোগ্য, মানে তুমি তোমার সর্বস্ব দিয়ে দাও তো বিশ্ববিজয়ী হয়ে যাবে। এটা কিন্তু অন্যান্য জায়গায় এই কথা আমরা পাই। রামায়ণে আছে রামচন্দ্র এই শ্রীরামচন্দ্র নিজের সর্বস্ব দান করেছিলেন এবং তার সেই পরার পরিধেয় ধুতি ছাড়া আর কিছুই ছিল না। মা সীতার কাছে তার সৌভাগ্য চিহ্ন ও শাড়ি ছাড়া আর কিছু ছিল না। তাদের এই সর্বস্ব দান দেখে প্রজারা বলেন যে আমাদের রাজা কিন্তু তুমিই হবে। সুতরাং তিনি পুনরায় এই রাজা নির্বাচিত হন। এইরকম আগে আগে এই রাজারা এই সর্বমেধ যজ্ঞ করতেন, সব তার যে ধন সব বিলিয়ে দিতেন, আবার ধীরে ধীরে কর দিয়ে তাদের আবার সেই ধনাগার ভরত। ইতিহাসেও এটা পাওয়া যায় যে হর্ষবর্ধন এবং তার যে বোন রাজ্যশ্রী এই 3 বার এই সর্বস্ব দান করেছিলেন। তারপর প্রজাদের করের মাধ্যমে আবার তার ধনাগার এসে যায়, বলছে 3 বার এরকম করেছিলেন। তো এই হলো প্রথম মন্ত্রের অর্থ। এরপরে আছে যে লাস্ট ভাষ্যের শেষ অংশ, তস্য যজমানস্য হ নচিকেতা নাম পুত্র কিল আস বভূব। সেই যজমানের অর্থাৎ এই বাজস্রবসের নচিকেতা নামে এক পুত্র ছিল। যজমান মানে যিনি এই যাগ কর্তা, যজ্ঞ করেন তার নাম কিন্তু তাকে বলে যজমান। তো বলছেন তস্য যজমানস্য হ, এই হ মানে এই শব্দের ব্যবহার এই অতীতকালের কোনো ঘটনাকে স্মরণ করা হচ্ছে, যে এইরকম শোনা যায়, এইরকম জানা যায় যে এই বাজস্রবস ঋষির নচিকেতা নামক এক
পুত্র ছিল, খুব অতীত প্রাচীন অনেক আগের অতীতকালে, বলছেন আস ইকুয়াল টু বভুব, যে এইরকম তার এক পুত্র ছিল। এই হলো প্রথম মন্ত্র। এরপরে আমরা যাচ্ছি এই উপনিষদের দ্বিতীয় মন্ত্রতে। তম্হ কুমারম সন্তম দক্ষিণাসু নিয়মনাসু শ্রদ্ধা বিবেশ সোমন্যত। বলছেন দক্ষিণাসু নিয়মানাসু, যখন যজ্ঞের ঋত্বিক অর্থাৎ পুরোহিতদের, যারা এই যজ্ঞ করতে সাহায্য করে, সেই যজ্ঞের ঋত্বিকদের ও অন্যান্য সদস্যদের অর্থাৎ ব্রাহ্মণদিগকে এই দক্ষিণা দেবার জন্য গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল। দক্ষিণাসু নিয়মানাসু, যখন দক্ষিণা দেওয়ার জন্য গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল, কাদের দেওয়ার জন্য? এই ঋত্বিক অন্যান্য আমন্ত্রিত ব্রাহ্মণদের। তখন কুমারম সন্তম, প্রথম বয়সে স্থিত, সন্তম প্রথম বয়সে স্থিত বা কুমার বয়সে স্থিত অর্থাৎ তরুণ বয়স্ক, তমহ, সেই নচিকেতার, তমহ ওখানে মনে বলে সেই নচিকেতার মনে, সেই নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা আবিবেশ, শ্রদ্ধা প্রবেশ করে, মানে হলো শ্রদ্ধার উদয় হলো, তার হৃদয় শ্রদ্ধাতে ভরে গেল, শ্রদ্ধাতে অভিভূত হল। স অমন্যত, তিনি অর্থাৎ নচিকেতা মনে মনে ভাবতে লাগলেন, বিচার করতে লাগলেন। কি বিচার করতে লাগলেন সেটা আসবে তৃতীয় মন্ত্রতে। তৃতীয় মন্ত্র হবে তিনি কি মনে করতে লাগলেন, সেটা হলো তৃতীয় মন্ত্র। এখানে শুধু বলছেন স অমন্যত, সোমন্যত মানে স অমন্যত। তো এই বিশ্বজিৎ যাগের নিয়ম অনুসারে নচিকেতার পিতাকে তার এই সর্বস্ব ধন দান করতে হবে। দক্ষিণারূপে অনেক জিনিস দান হতে পারে, যেমন আগে আগে হাতি, ঘোড়া, গরু, সুবর্ণ, ভূমি, অন্ন, এইরকম প্রভৃতি বস্তু কিন্তু দান করা হতো। এখানে আমরা প্রধানত এই গবাদি পশুর উল্লেখ পাচ্ছি। তাই এগুলো যখন এই পুরোহিতদের এবং অন্যান্য আমন্ত্রিত ব্রাহ্মণদের দান করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তরুণ বয়স্ক নচিকেতা দাঁড়িয়ে দেখছিলেন। নচিকেতা লক্ষ্য করছিলেন দক্ষিণার গরুগুলি খুবই নিম্নমানের, খারাপ। তা দেখে এই তার মনে শ্রদ্ধার উদ্রেক হলো, তার হৃদয় শ্রদ্ধাতে ভরে গেল। শ্রদ্ধা আবিবেশ, তার হৃদয় শ্রদ্ধা প্রবেশ করলো। কোথা থেকে প্রবেশ করলো? মানে তার ভিতরে সেটা আছে, সেটা এই ঘটনাতে প্রকাশ পেল, প্রকটিত হলো। কেমন শ্রদ্ধার হৃদয় হলো? না, এই যজ্ঞ যদি করতে হয় তাহলে যেমন বিধান আছে সেই অনুসারেই কিন্তু যজ্ঞ করা উচিত। সামর্থ্য নেই বা ইচ্ছা নেই, সুতরাং কোনো একটি অঙ্গহানি করে যথাযথ প্রয়াস না করে একটা অনুকল্প দেওয়া সঙ্গত নয়। যেমন অনেক সময় বলে যে গরু দান করতে হবে, তো গরুর একটা 1 টাকা অনুকল্প এরকম দিয়ে দেয়, বলছে না সেটা তো ঠিক নয়। নচিকেতা কিন্তু এই শাস্ত্রবাক্য শুনেছেন এবং বিশ্বজিৎ যাগে যে সর্বস্ব দিতে হয় তা তিনি গুরুজনদের কাছে শুনেছেন, অথচ দেখছেন তার পিতা এই নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের প্রতি এই আসক্তিবশত এই ভালো গরু তাদের জন্য রেখে দিয়েছেন। তিনি বেছে বেছে এমন কতগুলো গরু নিয়ে যাচ্ছিলেন যেগুলি তার বাড়িতেই ছিল, কিন্তু কোনো কাজে লাগতো না, খুবই নিম্নমানের। তো এটাতে দেখা যাচ্ছে যে এই মনে যদি স্বার্থভাব থাকে, এই স্বার্থভাব থাকাতেই এই বাজস্রবসর ধর্মভাবনা কিন্তু লুপ্ত হয়ে গেল। ধর্মভাবনা, স্বার্থভাব থাকলে এই ধর্মভাবনা
ধর্ম ভাবনা লুপ্ত হয়ে যায়। স্বজনের প্রতি এই আসক্তিবশত এই ধর্ম ভাবনা কিন্তু শিথিল হয়ে পড়ে। ফলত তাতে এই বাজস্রবশ অর্থাৎ নচিকেতার পিতার হৃদয়ে কিন্তু শ্রদ্ধার ভাব জাগলো না। যজ্ঞ করলেন বটে, কিন্তু তাতে কিন্তু এই বৈগুণ্য দোষে দুষ্ট হলো, ঠিক হলো না। যজ্ঞ করলে ঠিকভাবে করলে যেরকম বিধান আছে তাতে ফল হবে, কিন্তু ত্রুটি থেকে গেলে কিন্তু আর সেই ফল ফলে না, যেগুলো আমরা পরে দেখতে পাবো। নচিকেতা কিন্তু ছোট ছেলে, কুমারম সন্তান, কিন্তু তার মধ্যে এই শ্রদ্ধার উদ্রেক হলো। এটা থেকেও কি বোঝা যাচ্ছে যে কোন বয়সে কোন অবস্থায় মানুষের এই যে শ্রেয় বস্তুর জন্য যে জাগৃতি, যে শ্রেয় বস্তুর জন্য যে জাগরণ হয়, পরমার্থের আকাঙ্ক্ষা হয়, বৈরাগ্য উৎপন্ন হয়, এটা কিন্তু কখন হবে, কোন অবস্থাতে কেউ বলতে পারে না। যেমন বামদেব ঋষির এরকম যে তাদের অনেকের আছে মায়ের গর্ভে থেকেই তার ওইটা উৎপন্ন হচ্ছে। সুখদেব তিনি জন্মগ্রহণ করেই বনের দিকে চলে যাচ্ছেন, আর ব্যাসদেব তার পিছনে যাচ্ছে। আমরা জানি লালাবাবু সায়ার জীবনে হঠাৎ করে এক সময় দেখতে পাচ্ছেন যে সেই যে একটি মেয়ে বলছে যে ধোপার, যে বাবা যে বাসনাতে আগুন দেবে না, সেটা শুনেই লালাবাবুর বৈরাগ্য। তো কার জীবনে কখন এটা আসবে সেটা বলা যাচ্ছে না। নচিকেতা ছোট ছেলে, কিন্তু তার মধ্যে কিন্তু এই শ্রদ্ধা আবিবেশ, এটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তো এখানটায় প্রধানত নচিকেতার চরিত্র, যেই শ্রদ্ধার কথা স্বামীজি বলেছেন, আমরা আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে এই শ্রদ্ধা শব্দের অর্থ কি, স্বামীজি কি বলছেন, এই প্রধান চরিত্র নচিকেতা, যার প্রধান এই ব্রহ্মবিদ্যার অধিকারিত্বের মধ্যে শ্রদ্ধাই হলো প্রধান গুণ, এইটা সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।